তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ আসো এবং অলরেডি 1 বছর নষ্ট করে ফেলেছো, কিছু পড়াশোনা করনি, এটা সমাধান 10 মিনিটে হবে না। 10টি নিয়ম বলে দিলে হবে না, মেসেঞ্জার গ্রুপে ভাইয়াদের কাছ থেকে সাজেশান নিলেই হবে না। বিভিন্ন ফেসবুক গ্রুপে যদি পোস্ট করো আমার কিছু পড়া হয়নি, অনেকেই তোমার পক্ষ নিবে, কিন্তু এটাতে কোনো লাভ হবে না। তোমাদের জন্য দরকার হচ্ছে 10 মাসের হাতে যে সময়টুকু আছে একটা সলিড প্রিপারেশান। এই সময়ের মধ্যে তোমার যেন সিলেবাস শেষ হয়, মেডিকেল অ্যাডমিশনের জন্য তোমার যেন মেডিকেল প্রশ্ন ব্যাংক, এইচএসসির বোর্ড প্রশ্ন এবং ভার্সিটির প্রশ্ন এবং প্র্যাকটিস সব কিছু তুমি করতে পারো, যাতে করে তোমার অনুশীলনী প্রশ্নগুলোও শেষ হয়ে যায়। এতে করে তোমার মেডিকেলের যদি স্বপ্ন থাকে, এইচএসসিও ভালো হবে, A+টাও আসবে, মেডিকেলের যে গ্যাপটা তোমার রয়ে গিয়েছে, তুমি যে আশাটা হারাই ফেলছো, সেটাও তুমি আশাটা ফিরে পাবা। তোমাদের জন্য ভাইয়া 10 মাসের একটা প্ল্যান করেছি। এই প্ল্যানে দেখো আমরা এত সুন্দর করে গুছিয়েছি, যেখানে আমরা তোমাকে সাইকেল 1-এ 5টা অধ্যায় শেষ করব বলেছি। তাহলে তোমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র আছে, দ্বিতীয় পত্র আছে। তোমাদের হয়তো অনেকের প্রথম পত্র পড়া হচ্ছে, দ্বিতীয় পত্র পড়া হচ্ছে, অনেকের পড়তে হবে। দুইটাকে ব্যালেন্স করার জন্য আমরা কি করেছি, একটা প্রথম পত্রে পদার্থবিজ্ঞানের দিয়েছি, একটা দ্বিতীয় পত্রে দিয়েছি। জীববিজ্ঞানের একটা প্রথম পত্রে দিয়েছি, একটা দ্বিতীয় পত্রে দিয়েছি, রসায়নের একটা দিয়েছি। এর পরবর্তীতে দেখো পরবর্তী সাইকেল 2, এটা শেষ হবে তোমার 1 মাসে। তাহলে দ্বিতীয় মাসে পদার্থবিজ্ঞানে ভেক্টর এবং স্থিরতরিতে, জীববিজ্ঞান কোষ বিভাজন, তারপরে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, রসায়ন গুণগত রসায়ন শেষ হয়ে যাবে। আমরা চাইলে এটাকে অল্টারনেট করে রসায়ন প্রথম পত্র আর দ্বিতীয় পত্রের মধ্যে আমরা অল্টারনেট করব, যতটুকু আমি ভাবছি। এই যে প্ল্যানটা, এতে করে কি হবে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস, এই 5 মাস আমি বলবো তোমাকে সময় দিতে। 5 মাস আগে তুমি রেজাল্ট আশা করতে পারো না। 5 মাসে যখন তোমার সিলেবাসের অর্ধেক শেষ হয়ে যাবে, তখন তোমার মধ্যে কনফিডেন্স গ্রো করবে। তোমার ব্রেনটা অলরেডি ইনস্টাগ্রাম, ফেসবুক এবং নানা বিষয়ে জ্যাম হয়ে গেছে, ব্রেন রট হয়ে গিয়েছে। তোমার ব্রেন এখন আর ফাংশন করে না। তোমার পড়াশোনা বুঝালে সেটা মাথার উপর দিয়ে যায়, তুমি ভয়ে পড়তে বসতে পারো না, পদার্থবিজ্ঞান রসায়নের বইটা খুলতে পারো না। তোমার এই ভয়টা কাটানোর জন্যই কিন্তু আমরা শুরু থেকে শুরু করছি। 20 জুলাই শুরু থেকে শুরু করবে, একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত। এবং যারা ফেসবুকে অ্যাডিক্টেড ভাইয়া, তাদের জন্য সুবিধা কি, আমার অ্যাপে ক্লাসগুলো হবে ডিএমসিয়ান একাডেমিতে। সো তোমার ফেসবুক না চালাইলেও হবে, তুমি ফেসবুকে থাকবাই না, তাহলে আমার ফেসবুকে কোনো কাজই নাই তোমার। সেজন্য তুমি চাইলে ফেসবুকটা অ্যাভয়েড করতে পারবা। এর পাশাপাশি তোমাদেরকে টেলিগ্রামে ভাইয়ার সাথে 1-to-1 কমিউনিকেশনের জন্য তোমরা এক হলো ডাউট সলভিং গ্রুপ পাবা, যেখানে তোমরা নিজেরা সমস্যার সমাধান করতে পারবা, এবং ভাইয়ের সাথে প্রতি সপ্তাহে বসে বসে তোমাদের যে সমস্যাগুলো, তোমাদের যে কথাগুলো, সেগুলো ভাইয়া শুনবে এবং গাইডলাইন দিয়ে দিব যে আমরা এখন সামনে কীভাবে এগোবো। সো তোমার মেন্টরশিপের যে ব্যাপার, মানসিক শক্তির যে ব্যাপার, মেন্টাল সাপোর্টের যে ব্যাপার, সেটা কিন্তু ভাইয়া কভার করে দিচ্ছি। এর পাশাপাশি তোমাদেরকে প্র্যাকটিস বুক দিব। সো তোমরা প্র্যাকটিস বুক দেখে দেখে প্র্যাকটিস করে ফেললে মেডিকেলের অনুশীলনী সহ, প্রশ্ন ব্যাংক সহ, ভার্সিটির প্রশ্ন ব্যাংক সহ এগুলো সব হয়ে যাবে, এগুলো কোনো ম্যাটার না। এইচএসসিতে কীভাবে প্রশ্নটা লিখতে হবে, ক খ গ ঘ, সেগুলো ভাইয়া স্টেপ বাই স্টেপ শিখাই দিই। সো তুমি সবচাইতে গোছানো রেজাল্টটা দিতে পারবা। দেখো একটা শিক্ষার্থী হয়তো 5 বার পড়তে পারে, কিন্তু ও অলরেডি ভুলে গিয়েছে। এবং অনেক শিক্ষার্থী অনেক পড়াশোনা করে এসব ভালোভাবে প্রেজেন্ট না করতে পারার কারণে মার্ক পায় না। তুমি যদি 2 বারও পড়ো, 2 বারই পড়লা, কিন্তু তুমি যদি ভালোভাবে পড়ো, সেটা পরীক্ষায় কীভাবে দিতে হবে সেটা পারো, তাহলে সেটাই আসলে সবচেয়ে বেশি লাভজনক। 10 মাসের এইটাতে 11 মাস লাগবে শেষের দিকে, বাট আমরা অত সময় লাগবে না, আমরা এর আগেই ইনশাল্লাহ শেষ করে দিতে পারবো। বিকজ অফ আমরা আরও ফাস্ট পড়াবো শেষের দিকে। তোমার ব্রেন যখন আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে, তুমি একটা অধ্যায় একদিনেও নিতে পারবা, তখন আর কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। এজন্য নতুন করে শুরু করতে চাইলে, শুরু থেকে শুরু করতে চাইলে, একটা সুন্দর গোছানো প্র্যাকটিক্যাল একটা রুটিনে যদি ক্লাস করতে চাও, যেখানে তুমি লাইভেও ক্লাস করতে পারবা, আবার যদি লাইভে অসুবিধা হয় অনেকের সন্ধ্যার পরে, তুমি ভাইয়ার রেকর্ডেড ক্লাসগুলোও করতে পারবা। এবং সবগুলো ক্লাস যেহেতু অ্যাপে হচ্ছে, যে কোনো সময় করতে পারবা। সবগুলো এক্সাম যেহেতু অ্যাপে আছে, যে কোনো সময় এক্সাম, যে অধ্যায় পড়েছো তার প্র্যাকটিস করতে চাও, সেটা প্র্যাকটিস করে ফেলতে পারবা। মেডিকেল অ্যাডমিশন কোচিং কী কী পরীক্ষা নিচ্ছে, কী কী প্রশ্ন দিচ্ছে রিসেন্ট, সেগুলো পর্যন্ত তুমি প্র্যাকটিস করে ফেলতে পারবা। ওভারঅল মেডিকেলের প্রিপারেশনটাও হয়ে গেল, এবং ভর্তি পরীক্ষার পাশাপাশি এইচএসসির প্রিপারেশনটাও শেষ সময় হয়ে গেল। আমি মনে করি এছাড়া তোমার আর কোনো অপশন নেই।
আর যারা 27 আসছো শুরু থেকে শুরু করতে চাও ভাইয়া, প্রথম থেকে শুরু করতে চাও, তোমরাও কিন্তু এই ব্যাচে যুক্ত হতে পারো। কারণ আমার অনেক শিক্ষার্থী শুরু থেকে শুরু করে 1 বছরের মধ্যে সিলেবাসটা শেষ করে ফেলে, যাতে করে পরের বছর সেকেন্ড ইয়ারে ও সময় পায় না, সেটাও কভার করতে পারে। এক একটা অধ্যায় যদি, এক একটা সাইকেল যদি আমি তোমাদের কাছ থেকে নিই, ধরো 1000 টাকা করে নিলে আমার 10,000 টাকা ফি পড়ে। আমি কি এরকম করব না, আমরা 500 টাকা করে ধরেছি, তাহলে 500 টাকা করে আমার 5-11 5,500 টাকা, প্লাস অ্যাপ, প্লাস এক্সাম, প্লাস ইংলিশ জিকে আছে, প্লাস পিডিএফ আছে, প্লাস দাগানো বই, প্লাস সাজেশন, এগুলো তো ফ্রি, এগুলো তো কোনো দামই নাই। সো এই কোর্সটার ফি আমরা রেখেছি আগের বার যা রেখেছি ঠিক তাই, আরও উন্নতভাবে 5,750 টাকায়, আরও বেশি ফিচার নিয়ে তুমি এটা পাচ্ছ। এছাড়া আরও একটা ডিসকাউন্ট দিয়ে দিই, আমাদের 20 তারিখ থেকে ক্লাস শুরু হবে, 15 তারিখ ওরিয়েন্টেশন। এই 15 তারিখের মধ্যে যদি তুমি ভর্তি হও, অতিরিক্ত আরও 400 টাকা ডিসকাউন্টে 5,350 টাকা। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ উপরে, সেখানে যদি তুমি বিকাশ বা নগদে যেখান থেকে পারো দোকান থেকে করলে, দোকানদারের নাম্বারটা নিয়ে আসবে, যেই নাম্বার থেকে পাঠাইছো। আর নিজে করলে তো একটি স্ক্রিনশট দিবা, আমরা হোয়াটসঅ্যাপে সেটা চেক করব এবং তারপরে সবগুলো লিঙ্ক, সবগুলো প্রসিডিউর, যে কী করতে হবে এভরিথিং তোমাকে শেখাই দেবো, কোনো হ্যাসেল নাই। সো যারা কামব্যাক করতে চাও, যারা নিজের স্বপ্নটাকে চাও যে ভাই আমি হারাইতে চাই না, আমি ইনশাল্লাহ দৌড়ে যেতে চাই, তাদের জন্য কিন্তু ভাইয়ার এই প্রজেক্ট ডিএমসিয়ান 3.0, যেটা নতুন করে শুরু হচ্ছে, শেষ সময়ে শুরু হচ্ছে, দেরি না করে এই সুযোগ মিস না দিয়ে দ্রুত ভর্তি হয়ে যাও। একবার যদি এখান থেকে হারা যাও, 2 মাস পরে এসে পরে ব্যাচে কন্টিনিউ করতে পারবা না এবং গোছায় উঠতে পারবা না। এটাই তোমার শেষ ইনভেস্টমেন্ট। যা ইনভেস্ট করার, যা খরচ করার, সময় থাকতে করো। সময় শেষ হয়ে গেলে ভাইয়াকে লক্ষ টাকা দিয়েও কোনো লাভ হবে না, আমি তোমার জন্য কিছুই করতে পারবো না।